প্লাবিত হয়ে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত আছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন আবহাওয়া পরিস্থিতি কবে নাগাদ উন্নতি হতে পারে, আর রাঙামাটিতে পাহাড় ধসের কোনো শঙ্কা রয়েছে কিনা, জেলা প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে? উজ্জ্বল, মূলত রাঙামাটিতে বৃষ্টিপাত শুরু হয়েছিল গত 28শে মে থেকে। আপনি জানেন যে গত 5 দিন ধরে এখানে বৃষ্টিপাত হয়েছে, কখনো মাঝারি কখনো অতি ভারী। এই ভারী বর্ষণ এবং এই যে একটানা বৃষ্টি, এর মাঝে কিন্তু আসলে বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে রাঙামাটি চট্টগ্রাম যে সড়ক রয়েছে সেখানেও বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসে সড়কে চলে এসেছিল। সেগুলো অবশ্যই সড়ক ও জনপথ বিভাগ সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক রেখেছিল। এর বাইরেও রাঙামাটি থেকে যে বরুইছড়ি যে কাপ্তাই রাস্তা রয়েছে সেখানেও আসলে বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছিল। সেখানেও আসলে পরে সড়ক বিভাগের প্রচেষ্টায় সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়। একটুখানি বলে রাখি যে রাঙামাটির এই বর্ষণ শুরু হওয়ার পর থেকে মূলত যে স্থানীয় যে জেলা প্রশাসন রয়েছে তারা বেশ তৎপরতা চালিয়েছেন। বিশেষ করে পাহাড়ের ঝুঁকিপূর্ণ যারা বসবাস করছেন পাহাড়ের পাদদেশে তাদেরকে আসলে আশ্রয় কেন্দ্রগুলোতে আনার জন্য তারা ব্যাপক তৎপরতা চালান। এর মধ্যেই আমি এখন দাঁড়িয়ে আছি রাঙামাটি শহরের লোকনাথ মন্দিরে, যেখানে 90 জন মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন গত 4 দিন ধরে। বিশেষ করে এর সঙ্গেও আরো একটি আশ্রয় কেন্দ্র রয়েছে রাঙামাটি পৌর এলাকায়, সেটি হচ্ছে সরকারি স্কুল, সেখানেও 61 জন মানুষ অবস্থান করছেন। এর বাইরেও আসলে উপজেলার কাউখালী এবং অন্য উপজেলাগুলোতে মোট 672 জন মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। মূলত এই মৌসুম আসলেই পাহাড়ের যে ধসের সংখ্যা তৈরি হয় সেখানে স্থানীয় প্রশাসনকে প্রচন্ড চাপে পড়তে হয় মানুষজনকে এইসব আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য। আমরা গতকাল দেখেছি রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ এবং জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার এই আশ্রয় কেন্দ্রটি ঘুরে দেখেছেন। একই সঙ্গে যে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ যারা বসতি রয়েছেন সেই এলাকাগুলো তারা ঘুরে দেখেছেন এবং মানুষকে বলেছেন যে তারা দ্রুত যেন ভারী বৃষ্টি শুরু হলে আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নেন। আমরা কথা বলেছিলাম যারা আশ্রয় ঝুঁকিপূর্ণ বসবাস করছেন তাদের সঙ্গে, তারা যেটা বলছেন আশ্রয় কেন্দ্রগুলোতে মূলত তাদের ঘর বাড়ি ফেলে যে গৃহপালিত যে প্রাণীগুলো রয়েছে এবং আসবাবপত্র রয়েছে সেগুলো ফেলে আসলে চুরির ভয় বা হারিয়ে যাওয়ার ভয় থেকে মূলত তারা আশ্রয় কেন্দ্রে আসতে চান না। সেক্ষেত্রে প্রশাসন থেকে ব্যাপক চাপ তৈরি করে তাদেরকে নিয়ে আসতে হয়। একটি তথ্য দিয়ে রাখি যে রাঙামাটিতে ভারী বর্ষণ শুরু হয় মূলত উজান থেকেও যে নেমে আসার ঢল, সেটিতে মূলত 3টি উপজেলায় বাঘাইছড়ি, বা বিলাইছড়ি এবং জুরাছড়ি 3টি উপজেলায় নিম্নাঞ্চলে ইতিমধ্যে প্লাবিত হয়েছে। একই সঙ্গে রাঙামাটি শহরের যে সাতছড়ি ইউনিয়ন রয়েছে সদর উপজেলায়, সেখানে আসলে 6টি গ্রাম প্লাবিত হয়ে অন্তত 200 পরিবার সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলা প্রশাসন যেটি জানিয়েছে তাদের যে পর্যাপ্ত ত্রাণ রয়েছে এবং তারা সার্বক্ষণিক নজরদারি রেখেছেন। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। উজ্জ্বল। রাঙামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুয়েল রানা।